ট্রান্সফার করা হয়। 21 সালের 5 মে থেকে এই 26 সালের 11 মে পর্যন্ত আমি বান্দোয়ান এবং মানবাজারি কাটিয়েছি। অনেকবার রিকোয়েস্ট করেছি, এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কোমর ভেঙে যায় অন ডিউটি অবস্থায়। অন ডিউটি কিছু লিভ না দিয়েও আমাকে ওইখানেই ফেলে রাখা হয়েছিল। বিজেপি করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, ফটো থাকার জন্য একাধিক লোককে ট্রান্সফার করেছে। সালটা ছিল 2021। দুর্গাপুর পূর্ব আসনে বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী নির্বাচনী কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী মধুসূদন দত্ত। মধুসূদন বাবু তখন দুর্গাপুরের সিটি সেন্টারে বাস টার্মিনালের দায়িত্বে ছিলেন। 21-এর ভোটে পরাজিত হয় বিজেপি। পরাজিত হন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীও। 21 সালে বাংলার মসনদে ফের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ক্ষমতার অপব্যবহার করে সেই সময় শাসক দলের নেতাদের একাংশ মধুসূদন দত্তকে দুর্গাপুর থেকে পানিশমেন্ট পোস্টিং দিয়ে কখনো পুরুলিয়া, কখনো বান্দোয়ান, আবার কখনো বা ঝাড়গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন। কর্মরত অবস্থায় দুর্ঘটনা কবলে পড়ে মধুসূদন দত্তের শারীরিক সমস্যাও তৈরি হয়। অভিযোগ তা সত্ত্বেও তাকে বিজেপি মনোভাবাপন্ন হওয়ার জন্য পানিশমেন্ট পোস্টিং বহাল করে রাখা হয়। 2026 এ বাংলায় গেরুয়া ঝড় আছড়ে পড়ে। অবসান হয়েছে তৃণমূল জামানার। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী মধুসূদন দত্তের সুদিন ফের দুর্গাপুরের সিটি সেন্টারে বাস টার্মিনালের দায়িত্ব দিয়ে তাকে ফিরিয়ে আনে নতুন সরকার। আর পুরো ঘটনার নেপথ্যে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। দুর্গাপুরে ফিরতে পেরে খুশি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী মধুসূদন দত্ত। তখন 2019 সালে এখানে আমরা ভারতীয় মজদুর সংঘ প্রতিষ্ঠা করেছিলাম। প্রতিষ্ঠা করার পরে আমাদের যে বিজেপির মাননীয় ক্যান্ডিডেট ছিলেন তার সঙ্গে থাকার জন্য 21 সালের 3 মে রেজাল্ট দেওয়ার পর তৃণমূল গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে আমি এবং আমার সহ 21 জনকে জঙ্গলমহলে, বান্দোয়ান, মানবাজার, পুরুলিয়া, ঝাড়গ্রাম ট্রান্সফার করা হয়। 21 সালের 5 মে থেকে এই 26 সালের 11 মে পর্যন্ত আমি বান্দোয়ান এবং মানবাজারি কাটিয়েছি। অনেকবার রিকোয়েস্ট করেছি, এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কোমর ভেঙে যায় অন ডিউটি অবস্থায়। অন ডিউটি কিছু লিভ না দিয়েও আমাকে ওইখানেই ফেলে রাখা হয়েছিল। বারবার অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও নিয়ে আসে। এরকমই এই ম্যানেজমেন্টই, আগের ম্যানেজমেন্টই যা ছিল এই ম্যানেজমেন্টই আমাকে দুর্গাপুর সিটি সেন্টারে ইনচার্জ হিসাবে দায়িত্ব দিয়ে নিয়ে আসে। এই জন্য এই গভর্নমেন্টকে কাছে আমি কৃতজ্ঞ এবং আগামী দিনে আরো কৃতজ্ঞ থাকবো। এবং এই গভর্নমেন্টের সঙ্গে আমরা থাকবো, যারা সরকারি কর্মচারী, আমরা রাষ্ট্রবাদী সরকার, রাষ্ট্রহিতে কাজ করছে, তাদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কর্পোরেশনে যাতে উন্নতি হয় তার জন্য এবং আমাকে যে দায়িত্ব দিয়ে নেওয়া আছে সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করে। শুধু মধুসূদন দত্ত নয়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এমন অনেক স্থায়ী ও অস্থায়ী কর্মী স্রেফ বিজেপি মনোভাবাপন্ন হওয়ার অপরাধে সেই সময় তাদেরকে হয় বদলি করে দেওয়া হয়েছিল, নচেত তাদেরকে বিভিন্নভাবে কাজ হারাতে হয়েছিল। এসবের হিসেব হবে, যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের ফাইল ফের খোলা হবে। হুঁশিয়ারি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। কয়েকবার ফোন করেছি, ধর্ণা দিয়েছি, কোনো কাজ করেনি। পান্টি পান্ডা উত্তম কাছের ছেলে, মানে পার্টির ছেলে, ঘনিষ্ঠ ছেলে। মজুদা আমাদের উনি অত্যন্ত কাছের লোক, পার্টি পরিশ্রম করেন, পরিশ্রম করে এই সংস্থাকে উন্নয়ন করে এগিয়ে যাচ্ছেন। কিন্তু শুধুমাত্র বিজেপি করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, ফটো থাকার জন্য একাধিক লোককে ট্রান্সফার করেছে। বান্টি পান্ডাকে বরম্প করে দেওয়া হয়েছিল। রিকোয়েস্ট করেছি, বাড়িতে মা অসুস্থ, পা ভেঙে গেছে, পাচ্ছে না, তা করতে হয়েছে। কিন্তু আজকে বান্টি পান্ডাকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং অনেক বান্টি পান্ডার মতো ছেলেরা আজকে বাইরে চলে গেছে। তারা স্ত্রীকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে, মাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আবার এই সরকার আমাদের পক্ষ থেকে ধীরে ধীরে যারা কাজের লোক, ভালো লোক ট্রান্সফার দেওয়া হয়েছিল ফিরিয়ে আনা, এবং যারা অন্যায় করে চুরি করে ভাগ করে দিচ্ছে তাদের ট্রান্সফার করা, এই কাজটা আমরা করবো। আমাদের বিজেপি করার জন্য নয় বা তৃণমূল করার জন্য নয়, তৃণমূল করছে বাকি দেখো নয়, যারা অন্যায় করে চুরি করে ভাগ করছে তাদের পাঠাবো আমরা। এই জন্য এই কাজে এসেছিলাম। বিজেপি প্রার্থীর সাথে থাকার জন্য চরম মাসুল দিতে হয়েছিল মধুসূদন দত্তকে। মধুসূদন বাবু এখন বলছেন আর যেন কাউকে এই ধরনের নরক যন্ত্রণার মাঝে না পড়তে হয়। রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, বিরোধও থাকতে পারে, কিন্তু সমাজ থেকে মানবিক অবক্ষয়ের যেন বিনাশ ঘটে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী মধুসূদন দত্ত এখন এই রাজ্যেই জানাচ্ছেন সবাইকে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।